নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রবিবার, আপনাদের দাদাভাই আজকে বাড়িতেই আছে। তো আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে নামলাম। তো এরকম সন্ধ্যাবেলায় চা আর চায়ের সাথে একটু স্ন্যাক্স হলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনাদের দাদাভাইয়ের আবদার যে চায়ের সাথে একটু স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসো। তো আমি ঝটপট রান্নাঘরে চলে এলাম, আর খুব তাড়াতাড়ি বানাতে হবে। তো সেই জন্য ভাবলাম কি তাড়াতাড়ি বানানো যায়। ফ্রিজে যেহেতু এখন বাঁধাকপি আছে অ্যাভেলেবেল সব সময়, তো ভাবলাম বাঁধাকপি দিয়ে ঝটপট একটা পকোড়া বানিয়ে দিই। তো চলুন আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। খুবই টেস্টি হয় এটা, চায়ের সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দারুণ লাগে এটা খেতে, এবং মুড়ির সাথেও খুব ভালো যায়। তো তাহলে চলুন ঝটপট আমি শুরু করে দিই বানানোটা। চলুন তাহলে কি কি নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে দেখুন আমি এখানে বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপিটা আমি অর্ধেকটা নিয়েছি, আপনাদের যেরকম পরিমাণ প্রয়োজন সেরকম নিয়ে নেবেন। বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে বেসন, আর একটু নিয়েছি চালের গুঁড়ি। যদি চালের গুঁড়ি না থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন। তো চালের গুঁড়িটা দিলে কি হয়, ক্রিস্পিটা ভালো হয়। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, লবণ। আর এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি, একসাথে নিয়ে নিয়েছি। এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এবার বাঁধাকপিটাকে প্রথমে আমি একটু লবণ মাখিয়ে নেব। বাঁধাকপিটায় প্রথমে একটু লবণ দিয়ে দেব, হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে মেখে নিতে হবে চটকে চটকে। তাহলে কি হবে, এর মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এইভাবে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে এরকমভাবে চটকে নিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এবং ঘরে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। কারণ বাঁধাকপি, বেসন এগুলো সবার বাড়িতেই সবসময় থাকে। তো এরকম সন্ধ্যাবেলা ঝটপট আপনারা চা বসিয়ে এরকম পকোড়া বানিয়ে নিতে পারেন। বেশি কিছু উপকরণও লাগে না, আর খেতে কিন্তু দারুণই টেস্টি হয়। তো এইভাবে আমি ভালো করে এটাকে মেখে একদম পুরো চটকে এরকমভাবে মেখে নেব। তো দেখুন আমি বাঁধাকপিটা ভালো করে একদম চটকে মেখে নিয়েছি। তো দেখুন এ থেকে কতটা জল বেরিয়েছে, দেখছেন কতটা জল বেরিয়েছে। তো এবার ভালো করে আমি এটাকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা মানে জল আছে বার করে নেব। তো এইভাবে আমি সব বাঁধাকপিটা ভালো করে চেপে জল বার করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব বাঁধাকপিটা একদম জল চেপে বার করে ফেলে দিয়ে নিয়ে নিয়েছি। তো এবার এতে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেখুন 1 বাটি বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দিচ্ছি। হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। প্রথমে যেহেতু আমি বাঁধাকপিটার মধ্যে লবণ দিয়ে করেছিলাম, সেই জন্য লবণটা বুঝে কিন্তু এই সময় দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এগুলোকে ভালো করে এবার মাখবো। যেরকম জলের প্রয়োজন হবে জল দিয়ে অল্প অল্প করে এটাকে মাখবো। এবার আমি এতে অল্প অল্প জল দেব, আর এটা মাখতে থাকবো। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একদম মানে খুব শক্ত না আবার খুব পাতলাও নয়, সেরকম ভাবে এটাকে মাখতে হবে। আমি এইভাবে অল্প অল্প জল দিতে থাকবো আর এটা মাখতে থাকবো। দেখুন আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। দেখাচ্ছি আপনাদেরকে যে কিরকম ভাবে ঘনত্বে মাখতে হবে, ঠিক এইরকম। দেখুন যতক্ষণ এটা বানাবেন ঠিক এইভাবে টিকিয়ার আকারে বা যেরকম শেপে আপনারা বানাতে চাইছেন ঠিক এইরকম ভাবে মাখবেন, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। এর থেকে পাতলা করে ফেললে কিন্তু ভাজতে অসুবিধা হবে, ভালো লাগবে না। তো আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এতে দেখুন এখানে 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি, ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব একসাথে মেখে নেব। দেখুন এইভাবে ভালোভাবে সব মেখে নিচ্ছি।
বন্ধুরা তাহলে এবার ভাজাটা শুরু করি। তো প্রথমে ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এবার এতে আমি সাদা তেল দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণই তেল দিতে হবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, তো একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা। তো তেলটা দেওয়ার পরে এবার তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো গরম করে নিয়ে তারপর আমি ভাজাটা শুরু করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেব। তো প্রথমে এরকম হাতে ছোট ছোট করে এরকম নিতে হবে, নিয়ে এরকম চ্যাপটা একটু করে নিয়ে এক এক করে আমি সব দিয়ে দেব তেলেতে। দেখুন এইভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। যদি হাই দিয়ে রাখি তাহলে কিন্তু পকোড়াগুলো ওপর থেকে চুয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, একদমই ভাজা হবে না। সেই জন্য তেলটাকে মিডিয়াম একটু গরম করে নিতে হবে, নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে আস্তে আস্তে পকোড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে একটু সময় নিয়ে ধীরে সুস্থে এগুলোকে ভাজতে হবে। যদি তাড়াতাড়ি করে জোর দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেতরটা একদমই ভালো হবে না, কাঁচা থেকে যাবে। তো আমি দুটো ব্যাচে এগুলো ভাজবো, আর আমি দেবো না। তো এগুলো এবার আস্তে আস্তে আমি ভাজতে থাকবো। এবার আমি পকোড়াগুলো এক এক করে এবার উল্টে দেব। দেখুন একটা পিঠ হয়ে গেছে, ভালোভাবে দেখছেন কালার চলে এসছে কত সুন্দর। তো এইভাবে সব পকোড়াগুলো আস্তে আস্তে আমি এক এক করে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু এখন নরম আছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো খুবই ঝটপট এটা হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। আর ঘরে সবসময় এই জিনিসগুলো আমাদের হাতের কাছেই থাকে। তো এইগুলো নিয়ে ঝটপট ভাবে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন বাড়ির সকলকে। সকলে কিন্তু সন্ধ্যাবেলা এরকম স্ন্যাক্স পেলে মানে খুশি হয়ে যাবে। তো একদম দারুণ খেতে হয়, সুপার টেস্টি যাকে বলে। এরকম বাঁধাকপির পকোড়া আজকাল দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এরকম ভেজ পকোড়া করে দেওয়া হয়। আমরা কিন্তু খুব ভালোবেসে সেগুলো খাই, খুবই পছন্দ করি। তো এরকম যদি বাড়িতেও যদি এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, সবাই একদম খুব খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা সব পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবার তেল থেকে আমি তুলে নিয়েছি, নিয়ে এক্সেস তেলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি একটা প্লেটে রাখছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। এইভাবে লাল লাল করে ভাজতে হবে। তো আমি এবার বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে পকোড়াগুলো। তো এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে, একদম ক্রিস্পি বাইরেটা, আর ভেতরটাও পুরো একদম কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খেয়ে বলছি যে কেমন হয়েছে এটা। দারুণ একদম। এত সুন্দর মুচমুচে হয়েছে, ক্রিস্পি, এটা কি বলবো। আর টেস্টটাও তো পুরো অপূর্ব। মানে একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। একদম সন্ধ্যাবেলা চায়ের সাথে পুরো জমে যাবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।